আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে। আমি গণিত শিক্ষকের শিক্ষিকা জনাব হাবিবা খানম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 8.1-এর উপরে সৃজনশীল একটা প্রশ্ন করাবো। এখানে আজকে তোমাদের ক্লাস নাম হচ্ছে 5। আমি হাবিবা খানম, মোবাইল নাম্বার দেয়া আছে, এফবি আইডি দেয়া আছে, তারিখ দেয়া আছে। এখানে আমরা অনুশীলনী 8.1-এর 13 নম্বর একটা অঙ্ক আছে। 13 নম্বর অঙ্কের উপরে আমরা সৃজনশীল একটা প্রশ্ন বানিয়েছি। এখন আমরা প্রশ্নটার সমস্যার সমাধান করব। দেখো, এখানে উদ্দীপকটা দেয়া আছে। দেখো, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। 8 মিনিট। আচ্ছা, এখন এই হচ্ছে উদ্দীপকের আলোকে আমাদের এখানে 3টা প্রশ্ন আছে। কয়ে হচ্ছে 8 মিনিট কোণটিকে রেডিয়ানে প্রকাশ করো। ক্ষয়ে পাহাড়টির উচ্চতা কত। গয়ে হচ্ছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় পাহাড়ের উচ্চতার সমান বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। 3টা প্রশ্ন এখানে দেওয়া আছে। আমরা কয়ের সমস্যাটা আগে সমাধান করি। কয়ে বলেছে 8 মিনিট কোণটিকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, এখন দেখো, আমরা এখানে কিছু অঙ্ক করতে গেলে আমরা কিছু সূত্র আমরা এখানে জানি যে আমরা ডিগ্রিকে যখন রেডিয়ানে নিব 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে। আবার তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান সমান কত হবে, পাই বাই 180। এক্স ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180কে আমরা এক্স দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে ডিগ্রি থেকে আমরা যখন রেডিয়ানে প্রকাশ করব, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে সেটা হচ্ছে পাই বাই 180 দ্বারা আমরা গুণ করে দিব। দেখো, এখানে 5 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে 5কে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করেছি। একইভাবে উল্টাভাবে আবার যদি আমরা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে, আমরা যেটাকে ডিগ্রিতে প্রকাশ করব সেটাকে আমরা 180 বাই পাই দ্বারা গুণ করব। তার মানে রেডিয়ান থেকে যখন আমরা ডিগ্রিতে নিব তখন 180 বাই পাই দ্বারা গুণ করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কগুলো করার নিয়ম। বা কোণের ডিগ্রি এবং রেডিয়ানের পরিমাপ নির্ণয়ের জন্য এগুলো আমাদের লাগবে। প্রশ্ন কয়ে আমাদের বলছে 8 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। এখন আমরা এখানে দেখো, মনে করি পাহাড়ের উচ্চতা AB এবং চাপ S। যদি আমরা চিত্রটাকে, যে চিত্রটাকে এভাবে সাজাই, দেখো AB হচ্ছে পাহাড়ের উচ্চতা এবং চাপ হচ্ছে S, ঠিক আছে। তাহলে পাহাড়টির পাদবিন্দু A থেকে 50 কিলোমিটার দূরে ও বিন্দুতে পাহাড়টির 8 মিনিট কোণ উৎপন্ন করে। কি হয়েছে, এই পাহাড়ের পাদবিন্দু A থেকে 750 কিলোমিটার দূরে এসে এই বিন্দু 0 বিন্দুতে এটা 8 মিনিট কোণ উৎপন্ন করেছে এবং AB হচ্ছে পাহাড়টার উচ্চতা। এখন দেখো, তাহলে এখানে আমাদের যে AOB একটা কোণ সৃষ্টি হয়েছে, এই কোণটাই হচ্ছে 8 মিনিট। এই 8 মিনিটকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে দেখো, সুতরাং থিটা, যে কোণটা তৈরি করেছে এটা থিটা কোণ, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু AOB কোণ ইজ ইকুয়াল টু 8 মিনিট। এখন মিনিটকে আমরা ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে, 60 দ্বারা ভাগ করে দিয়েছি, ডিগ্রি হয়ে গিয়েছে। এরপরে ডিগ্রি থেকে আমরা জানি রেডিয়ানে নিতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে আবার পাই বাই, যেটা ছিল 8/60, দেখো 8/60 ইন্টু এটাকে পাই বাই 180 দ্বারা গুণ করেছি, তাহলে এটা রেডিয়ান হয়েছে। এরপরে এটাকে আমরা কি করলাম, কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে দিলে এখানে আসে আমাদের পাই বাই এত, তাহলে আমাদের রেজাল্ট আসে পাই বাই 1350 রেডিয়ান। এটাই আমাদের অ্যান্সার, যেটা আমাকে বলা হয়েছিল মিনিট থেকে রেডিয়ানে প্রকাশ করতে। আচ্ছা, এরপরে প্রশ্ন ক্ষয়ে দেখো,
পাহাড়টির উচ্চতা কত? পাহাড়টির উচ্চতা কত? তার মানে আমরা যে এবি ধরেছি, এবি এর উচ্চতাটা আমরা এখানে নির্ণয় করব। দেখো ক্ষয়ের অ্যান্সার, আমরা যে চিত্রটা এঁকেছি সে চিত্রটা হচ্ছে, ও দেখো পাহাড়ের পাদবিন্দু থেকে এটুকু, এবি হচ্ছে পাহাড়টার উচ্চতা, এ বিন্দু থেকে, এ বিন্দু হচ্ছে পাদবিন্দু, এ বিন্দু থেকে ও বিন্দুতে এসে এটা 8 মিনিট কোণ উৎপন্ন করেছে। তাহলে ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এ ও বি কোণ। এখানে ও এ অতি দীর্ঘ এবং এ ও বি কোণ অতি ক্ষুদ্র বলে ওকে কেন্দ্র করে অতিক্রান্ত বৃত্তে এ বি যে চাপ সৃষ্টি করে তাই প্রকৃতপক্ষে পাহাড়ের উচ্চতা। তার মানে যদি এই বিন্দুতে আমরা, এটা হচ্ছে কোণ, এই বিন্দুতে 8 মিনিট কোণ উৎপন্ন করেছে, 8 মিনিট কোণ উৎপন্ন করেছে, তাহলে এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, কেন্দ্র করে ব্যাসার্ধটা যদি ও এ নেই, এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যদি এভাবে আমরা টেনে নিয়ে আসি, বৃত্তটা নিলে এতটুকু বৃত্তটা উঠে, দেখো এ বি পর্যন্ত উঠে আবার যখন এদিকে রাউন্ড নেবে তাহলে এতটুকু হচ্ছে আমাদের চাপ। ঠিক আছে, আবার খেয়াল করো, ওকে কেন্দ্র করে যখন আমরা ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত কল্পনা করব, বৃত্তটা আঁকতে এ বি পর্যন্ত গিয়ে আবার সেটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বি বিন্দু, এখান থেকে আবার একটা মোচড় নেবে নিচের দিকে, তাহলে আমাদের পাহাড়ের এই উচ্চতাটা হবে এ বি। ঠিক আছে, তাহলে এই যে একটা চাপ সৃষ্টি হলো এ থেকে বি পর্যন্ত যে চাপটা, এটাই হবে পাহাড়ের উচ্চতা। তাহলে অঙ্কিত এ বি যে চাপ সৃষ্টি করে তাই প্রকৃতপক্ষে পাহাড়ের উচ্চতা। তাহলে ও এ সমান ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 750 কিলোমিটার, এটা হচ্ছে ও এ, এটাকে আমরা ব্যাসার্ধ ধরেছি। কেন্দ্রস্থ কোণ থিটা, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে এ ও বি কোণ 8 মিনিট। আচ্ছা, এটাকে আমরা এর আগের কয়ে আমরা করে আসছি, মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়েছি, ডিগ্রিকে আবার রেডিয়ানে নিয়ে আসছি, এটা এত বের হলো। এরপরে হচ্ছে চাপ, যেটা আমরা বলেছি চাপ এ বি। ঠিক আছে, এতটুকু গিয়ে আবার মোচড় নিয়েছে, তাহলে চাপটা এ বি ইজ ইকুয়াল টু এস কিলোমিটার, এটা সমান চাপকে আমরা এস কিলোমিটার দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, মানে কোনো বিন্দুতে যে কোণটা সৃষ্টি করবে সেই কোণটা সৃষ্টি হতে হলে কি করতে হবে, চাপকে ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, ভাগ করলে আমরা কোণ পাবো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। হ্যাঁ, এখানে চাপ কে এস দ্বারা প্রকাশ করেছি আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করেছি। এরপরে থিটা ইজ ইকুয়াল টু, দেখো চাপ হচ্ছে এ বি আর আর হচ্ছে ও এ। পরবর্তীতে আমরা এখানে সব কিছুর মান বসিয়ে দিলাম। ঠিক আছে, মান বসিয়ে দিলাম, থিটা এর মান বসালাম এখানে, আর এখানে হচ্ছে এ বি এর মান আমরা জানি না, ও এর মান বসিয়ে দিলাম। এখানে আমরা সাইড নোট লিখতে পারি যে মান বসিয়ে, এরপরে দেখো আমরা এখান থেকে বের করব এ বি এর মান। ঠিক আছে, এ বি এর মানটা বের করব, এজন্য আমরা এই সাইডটাকে ইন্টারচেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, বাম ডানে ডানে বামে নিয়ে আসলাম। এরপরে এ বি এর মানটা নির্ণয় করতে হলে আমরা আর গুণন করে 750কে এই পাশে নিয়ে গিয়েছি। এরপরে কি করলাম, জাস্ট ক্যালকুলেশন কাটাকাটি করে দেখো 5 পাই বাই 9 আসে। এরপরে 5 ইন্টু পায়ের মানটা বসিয়ে দিয়েছি 3.1416 বাই 9 কিলোমিটার। এরপরে এটাকে ভাগ করলে হয় 1.745 কিলোমিটার। এখন দেখো এটা আছে কিলোমিটারে, এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, সুতরাং এ বি ইজ ইকুয়াল টু 1745 মিটার। এত কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসছি, আমরা অ্যান্সারটা মিটারে রেখেছি। সুতরাং পাহাড়ের এ বি সমান আমরা পাহাড়ের উচ্চতাটা ধরেছিলাম, তাহলে আমরা পাহাড়ের উচ্চতাটা পেয়ে গেলাম যে পাহাড়ের উচ্চতা এত মিটার প্রায়, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো প্রশ্ন গয়ে বলেছে, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় পাহাড়ের উচ্চতার সমান বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। তার মানে যে বৃত্তাকার পথে ঘুরে এসে 36 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে দেখো এটার সমস্যাটার সমাধান আমরা কিভাবে করেছি। মনে করি লোকটি যে বৃত্তাকার পথে দৌড়ায় সে পথের ব্যাসার্ধ, সে বৃত্তের যে বৃত্তাকার পথটাতে সে দৌড়াবে সে বৃত্তের ব্যাসার্ধটা হবে r মিটার। ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আমাদের এখানে বলেছে যে 36 সেকেন্ডে ওইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আমাদের হচ্ছে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, আর আবার আমরা জানি যে ডিগ্রি 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, আর তোমার 60 ডিগ্রি এজন্য বের করেছি। আমাদের প্রশ্নে বলেছিল যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 60 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে আসলাম। এত দেখো ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে আমরা আগেই বলেছি যে π/180 দ্বারা গুণ করেছি, আমাদের এত রেডিয়ান আসছে। এখন এত রেডিয়ানটা কি 60 ডিগ্রি সমান এত রেডিয়ান। এখন 60 ডিগ্রি কোণটা কিসের কোণ, আমরা কোণটা যেহেতু ধরে নিয়েছি থিটা, তাহলে 60 ডিগ্রি এই রেডিয়ানটা হচ্ছে থিটা এর মান। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 1 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটা এর মান পেলাম। এখন আমাদের প্রশ্নে যে বলেছিল যে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় পাহাড়ের উচ্চতার সমান বেগে দৌড়ায়, পাহাড়ের উচ্চতার সমান, তাহলে আমরা পাহাড়ের উচ্চতাটা পেয়েছিলাম ক্ষয়ে। ঠিক আছে, ক্ষয়ে আমরা পাহাড়ের উচ্চতাটা কত পেয়েছিলাম, আমরা খ থেকে পাই পাহাড়ের উচ্চতা 1745 মিটার, এটা আমরা খ থেকে পাই। তাহলে সে 1 ঘন্টায় এত মিটার দৌড়ায়। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে সেকেন্ডের কথা উল্লেখ আছে যে 36 সেকেন্ডে অতিক্রম করে কতটুকু, তাহলে আমরা এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব, আর এটা মিটারে আছে। তাহলে 1 ঘন্টা, যেহেতু তার বেগ হচ্ছে ঘন্টায় এত মিটার বেগে দৌড়ায়, তাহলে 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব, কারণ আমাদের এখানে 36 সেকেন্ড, প্রশ্নে আমাদের 36 সেকেন্ডের একটা ফ্যাক্টর আছে, এজন্য আমরা ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসলাম। 1 ঘন্টা সমান এত সেকেন্ড। ঠিক আছে, মিনিটকে আবার 60 দ্বারা গুণ করে এত সেকেন্ড। তাহলে দেখো লোকটি 3600 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার, তার মানে কি, তাই সে 1 ঘন্টায় তার বেগ ছিল এত মিটার। ঠিক আছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে, তাহলে সে অতিক্রম করে 1745 মিটার। যেহেতু বলছে পাহাড়ের উচ্চতা সমান, আর পাহাড়ের উচ্চতাটা আমরা এটাই পাই, তাহলে এত মিটার। তাহলে বলছে 36 সেকেন্ডে আবার সে, প্রশ্নে বলা আছে 36 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এই হারে ধরে 36 সেকেন্ডে সে অতিক্রম করে কতটুকু আমরা এখান থেকে নির্ণয় করে নিলাম 17.45 মিটার। ঠিক আছে, তাহলে সে 36 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। কোন দূরত্বটা, বৃত্তাকার পথের দূরত্ব এত অতিক্রম করে। তাহলে দেখো 36 সেকেন্ডে অতিক্রান্ত চাপের দৈর্ঘ্য, এখন এটা চাপের দৈর্ঘ্য, কেন চাপের দৈর্ঘ্য, এ কারণে যে সে যে পথে দৌড়াচ্ছে সেটা একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, এভাবে এসে তাহলে এখান থেকে এতটুকু আসে, 36 সেকেন্ডে যতটুকু আসে এটা এতটুকু হবে এক একটা চাপ। তাহলে চাপের দৈর্ঘ্যটাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি, এস ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, বৃত্তের চাপ এস মিটার এবং বৃত্তীয় কোণ থিটা হলে আমরা সূত্র জানি থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, মানে কি চাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রশ্নে আমাদের বলেছে যে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আমরা ব্যাসার্ধটা নির্ণয় করব, মানে আর এর মানটা বের করব। তাহলে আমরা আর সমান এখান থেকে আর এর মানটা যখন নিব, আর ইজ ইকুয়াল টু আমরা পাবো এস বাই থিটা। ঠিক আছে, এবার আমরা এস এবং থিটার মান বসিয়ে দিলাম। এস এর মান আমরা কত পেলাম, এস এর মান আমরা এখান থেকে 17.45 মিটার এবং থিটা এর মান পেলাম এই যে এখানে বের করেছি থিটা এর মান, যেটা 60 ডিগ্রি কোণের জন্য আমরা বের করেছিলাম এত রেডিয়ান এত। এরপরে এটাকে ভাগ করলে, জাস্ট ক্যালকুলেটরে ভাগ করলে আমাদের এত মিটার আসে। ঠিক আছে, তাহলে দেখো আর এর মানটা আসছে আমাদের 16.66 মিটার প্রায়।
প্রায় এজন্য যে আমাদের এখানে দশমিকের পরে অনেকগুলো ডিজিটে আছে, আমরা 2 ঘর পর্যন্ত নিয়েছি, বাকিগুলো আর নেই, এজন্য এত প্রায় আসন্ন মানটা। তাহলে ব্যাসার্ধটা হবে আমাদের 16.66 মিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এখানে আমরা অনুশীলনী 8.1-এর 13 নম্বর অঙ্কটার প্রশ্নের আলোকে আমরা যে সৃজনশীলটা তৈরি করেছি, এখানে আমরা আজকে সেটা আলোচনা করলাম এবং তোমাদেরকে দেখালাম। বাসায় ভালো করে অনুশীলন করবে। আজকে তোমাদের এই ক্লাসের উপরে কোনো SW নাই। এখানে যে বিষয়ভিত্তিক যে কথাগুলো বলা হলো, যে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা, এগুলো ভালো করে শিখবে এবং বাসায় অনুশীলন করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।